প্রত্যেকটা মায়েদেরই কিন্তু চিন্তা থাকে বাচ্চাদের এমন কিছু বানিয়ে দিতে হবে যেটা তাদের খেতে খুব ভালো লাগবে এবং সমস্ত খাবার তারা শেষ করবে। তার জন্য আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। দেখো কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতন রাখতে হবে, যেহেতু আমার বাড়িতে ঝাল নিয়ে কোনো অসুবিধা নেই, সেই জন্য আমি এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। তো দেখো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। ভালো করে আবারও নুন হলুদের সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে কিন্তু কোনো আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা গরম মশলা ব্যবহার করিনি। এইভাবেই কিন্তু পুরটা খুব সুন্দর লাগে খেতে। তো দেখো ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে একদম আলুর সাথে মিশিয়ে নিলেই আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার আলুর পুর কিন্তু একদম রেডি। এইবারে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে চলো একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি ময়দা আর নিয়েছি সমান পরিমাণে আটা। এখানে ময়দা আর আটার পরিমাণটা কিন্তু একদম সমান সমান রাখতে হবে। তোমরা চাইলে পুরোটা আটাতে কিংবা পুরোটা ময়দাতেও করতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নেবো। যখন দেখবে এরকম মুঠোর মধ্যে চলে আসছে তখনই বুঝবে যে ময়মটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এইবারে অল্প অল্প করে কুসুম কুসুম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। তারপরে দেখো একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব ওই ধরো 20-25 মিনিটের জন্য। তো দেখো আমার ময়দার ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো 20-25 মিনিট রেস্টে রাখার পর আমি এই ডো থেকে কতগুলো লেচি কেটে নিয়েছি। তো দেখো আমার মোট 5টা লেচি হয়েছে। তো এবারে এগুলোকে সব বেলে নেব। একেবারেই কিন্তু সব বেলে নেব। এই যে দেখো রুটির মতন করেই বেলে নিয়েছি। এইবারে এগুলোকে হালকা করে একটু সেঁকে নেব। আমি এখানে দুখানা করে সেঁকে নিয়েছি, তোমরা চাইলে একটা করেও সেঁকে নিতে পারো। তো দেখো 2-3টে করে একসঙ্গে ভালো করে একটু সেঁকে নেব। এখন কিন্তু কোনো রকম তেল দেওয়া লাগবে না। তো দেখো একটু হালকা হালকা সেকার কালার চলে এসেছে, দেখে বুঝতেই পারছো। ঠিক এই রকম করে কিন্তু সেঁকে নিতে হবে। এবারে এরমভাবে সব কটা রুটি আমি সেঁকে নেব। আর দেখো কি সুন্দর ফুলে উঠছে। এইরকম করে সব কটা রুটি আমি একটু সেঁকে নিয়ে একটা টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি, যাতে নিচের রুটিটা ঘেমে না যায়। তার জন্য রুটিগুলো ঘেমে গেলে কিন্তু ভিজে যাবে, সেই জন্য টিস্যু পেপারের ওপর রাখা হয়েছে। তো এখান থেকে একটা রুটি নিয়ে নেব, নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করব। তো দেখো ওই একটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মেয়োনিজ। একটা সাইড করে লাগাবো কিন্তু। এই যে দেখো একটা সাইড করে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাও এই মেয়োনিজের ওপরেই দেব। দিয়ে ভালো করে টমেটো সসটাও পুরো মেয়োনিজটার ওপরে এই একটা সাইডেই লাগিয়ে নেব। এরপরে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি এখানে দিয়ে দেব। এই যে দেখো এবার এই আলুর পুরটা আমি সুন্দর করে এটার ওপরে এই একটা সাইড করে দিয়ে দেব। খুব বেশি পুর দিলে কিন্তু বেরিয়ে যেতে পারে, সেই জন্য বুঝে দিতে হবে। আবার খুব কম দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না, সেই রকমভাবে দিতে হবে। তো দেখো একটা সাইডের পুর রেডি করে নিয়েছি আলুর পুরটা দিয়ে। এইবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি স্লাইস করা চিজ। আর তোমরা যদি চিজ পছন্দ না করো সেক্ষেত্রে চিজ না দিলেও হবে। দিয়ে আর একটা রুটি এভাবে ভাঁজ করে দিলাম। আর মুখটা হালকা করে একটু প্রেস করে বন্ধ করে দেব। খুব বেশি কিন্তু বন্ধ হবে না, তবে এই পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ারও কোনো ভয় নেই। এই যে দেখো যে মেয়োনিজ আর টমেটো সসটা ছিল ওতেই কিন্তু রুটির মুখটা বন্ধ হয়ে গেছে। তো এইভাবেই চলো সব কটা আমি বানিয়ে নেব। তো দেখো একদম সেম প্রসেসে সব কটা বানিয়ে নিয়েছি। এইবারে এগুলোকে
ভেজে নেব হালকা করে। তো দেখো তার জন্য একটা ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। খুব একটা বেশি তেলও কিন্তু লাগে না এটা ভাজতে। তো তেলটা ভালো গরম হয়ে গেলে এগুলোকে লো টু মিডিয়ামে করে একটু কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। দুটো দুটো করে দিয়ে ভেজে নেব। তো দেখো একটা দিক ভালো ভাজা হয়ে গেছে, তাই জন্য আবার উল্টে দিলাম। ঠিক এই রকম করে লো টু মিডিয়ামে করে দুটো পিঠই সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আবার এরকম সোজা করে ধরেও পিছন দিকটাও কিন্তু করে নিতে হবে। তো চলো এইভাবে সব কটা ভেজে নিই। তো দেখো পুর কিন্তু একদম বেরিয়ে যায়নি, তাহলে এইভাবেই সব কটা ভেজে নিয়েছি। এবার তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে। আর তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে। শুধু বাচ্চাদের না, কিন্তু বড়দেরও এই খাবারটা দারুণ লাগবে খেতে। রেসিপি ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিও। তাহলে আজকের মতন টাটা।